রবিবার সাত সকালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ও ভূতনির বেশ কিছু এলাকার বাসিন্দারা। এদিন সকাল 6টা নাগাদ হঠাৎ করে মানিকচকের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রায় 40 মিনিট ধরে চলে ঝড় বৃষ্টি। তবে মিনিট 10-এর মতো প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায় মানিকচকের ভূতনি, শঙ্করটোলা ও কালীটোলা বাঁধ এলাকায়। ঝড়ের তাণ্ডবে ভূতনির রিং বাঁধে বড় বড় সরকারি গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে। এছাড়াও এলাকায় কয়েকটি বড় বড় আম গাছের ডালপালা ভেঙে পড়ার খবর মিলেছে। কিছু কিছু ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে শুধু ভূতনি, শঙ্করটোলা এবং কালীটোলা বাঁধ এলাকাতেই নয়, এদিন সাত সকালে ঝড়ের তাণ্ডব লীলা চলে মানিকচকের নাজিরপুর, লস্করপুর, লক্ষ্মীকোল সহ বেশ কিছু এলাকায়। সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ওর বাতাস হয়েছিল কটার দিকে? 6:30টার দিকে। ক্ষতি অনেক জিনিসই হয়েছে, বাচ্চা কাচ্চার বই খাতা তো সব ভিজেছেই, নষ্ট হয়েছে। বাড়ি ঘরের সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আবার তো সব ভিজে ভাজে গেছে, খাওয়া টাওয়া এখন হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে। সাড়ে ছটার দিকে। হ্যাঁ, খড়তলা পদ্মার পাড়া। 4 জন করে 8 জন ছিলাম দুটো ঘরে। হ্যাঁ, পাথর উপর থেকে ইট পড়েছিল। ঘটে। হ্যাঁ, বাচ্চাগুলো নিয়ে আতঙ্ক হয়ে গেছিলাম, চকির তলে ছিলাম বাচ্চাগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখে চলে আয়। বের সুযোগ পাইনি। না না, এইটা দিয়ে যাওয়া গেল তো দেখে আসলো হচ্ছে অবস্থা। মনে তো ওটাই ভাবছিলাম যে এখন বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থা হতো, এখন কোথায় থাকতাম, কিছু হয়ে গেল বাচ্চা দুটার। ছিল? হ্যাঁ ছিল। কি দিল? তিরপাল দিয়ে গেছে খালি। আর কিছু দিয়েছিল? না দেয়নি। না, সেটা তো সম্ভব না। কি সম্ভব নয়? একটা তিরপাল উপরে দিয়ে কি করে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? উপরে চালের ব্যবস্থা করার জন্য বলছিলাম আপনাদের কাছে। উত্তরা ঝা। ওনার সাথে কথা বলেছেন? হ্যাঁ বললো। কি করলো? খাবার দাবার কথা। এখন কিছু দিয়েছে? না, এখন কিছু দেয়নি। এখন কিছু দেয়নি। দেখতে এসছে শুধু। ঠিক আছে, আপনার নাম? পিঙ্কি পোদ্দার, বাড়ি? খড়তলা। আমরা আজকে খড়তলাতে আছি। এসে দেখলাম যে সকালবেলা যে ঝড়টা হয়েছে, সেই ঝড়টা এখানকার এলাকার বেশিরভাগ মানুষেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের ম্যাডামের অনুমতি নিয়ে আমি জায়গাগুলো দেখতে আসলাম, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের দুর্দশা দেখার জন্য খড়তলাতে আমরা এসে হাজির হয়েছি। রয়েছে খুবই বাজে অবস্থা। বেশিরভাগ মানুষেরই ঘরবাড়ির চালা উড়ে গেছে। ব্লক ইনকোয়ারি করে গেছে, যথাযথ এক মানুষকে ত্রিপল দেওয়া হয়েছে। যথাসাধ্য আমরা চেষ্টা করব যেন কাজ করতে পারি। আছেন, উনিও হয়তো আসবেন, সময় সুযোগ হলে উনি এসে ঢুকবেন, আমাদের এমএলএ ম্যাডামও আসবেন। যেহেতু আজকে রবিবার দিন, ছুটির দিন, প্রথম কথা হচ্ছে ছুটির দিন বলে মানে ব্লক বন্ধ, আর বেশিরভাগ অঞ্চলে যেহেতু ক্ষতিগ্রস্ত, ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলে ত্রিম পরিদর্শন করতে বেরোচ্ছে বলে ওনাদের একটু আসতে দেরি হয়েছে। আর শুধু ত্রিপল না, একটা করে কিটও দিয়েছে। এছাড়াও সব দেখুন, সব সমস্যা তো সব একদম হাতে নাতে সমাধান হয় না। আমরা আসছি, দেখছি, সমাধান হয়ে যাবে, সমস্যা মানুষের হবে না। কি সাথে কথা বললেন? মানুষের ম্যাক্সিমাম মানুষের চালা উড়ে গেছে, বাচ্চা কাচ্চা বেঁচে গেছে, ঘুমিয়ে শুয়েছিল ঘরে, ইট পাথর পড়েছে, বেঁচেছে, এবং ঘরে জল পড়ে খাবারপত্র ভিজে গেছে। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের ম্যাডামকে জানাবো ব্যাপারগুলো। ম্যাডাম যথাসাধ্য চেষ্টা করবে। ম্যাডাম যেটা বলবেন আমি ম্যাডামের হয়ে সেটাই কাজ করব। আপনার ডেজিগনেশন? আমি উত্তরা ঝা, কর্মাধ্যক্ষ, মানিকচক পঞ্চায়েত সমিতি। আজ সকাল 5:30টায় যে প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল তাতে প্রায় আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খড়তলা এলাকায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে যায়, এবং তৎক্ষণাৎ আমরা তারপরেই ভিজিটে আসি এবং বিডিও স্যারকে ফোনের মাধ্যমে জানাই। দীর্ঘ 5 ঘন্টার কোনো সদুত্তর পাই না, এবং একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই দেখি যে একটি টিম এসছে, এবং তারা শুধুমাত্র অ্যাম্বাসেডার করে ভিজিট করতে এসেছিলো। আমাদের অনুরোধ করার পরে তারা গাড়ি থেকে নামতে চেয়েছে, এমনকি তাদের যা হাবভাব যে জল দিয়ে গেলে তাদের তো পাটা ভিজে যাবে, এরকম পরিস্থিতি। আমরা ভাবতে পারিনি যে ওরা দরিদ্র মানুষদেরকে সাহায্যের জন্য এসছে নাকি কোথাও কোনো পার্কে ঘুরতে গেছে, সেই তাদের যা ড্রেস হাবভাব দেখে। যাক, অনেক অনুরোধ করে ওরা ভিজিট করেছিল, এবং শেষ মুহূর্তে খুব লজ্জাজনক বিষয়, যে জায়গায় মানুষের দুমুঠ অন্যের অভাব আছে, কোন জায়গায় দাঁড়াবে সেই জায়গার অভাব আছে, সেই জায়গায় একখানা তিরপাল দিয়ে তার মুখটা বন্ধ করে গেছে। এটা খুব লজ্জাজনক বিষয়, যে আমাদের যে ব্লক প্রশাসন তাকে আমি ভিক্ষা জানাই এরকম পরিস্থিতির জন্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব এখনও পরিস্থিতির জন্য খুব তাড়াতাড়ি তদন্ত করে যান।
অনুমানিক 7 থেকে 8টা বাড়িতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এলাকা তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ওরা ঠিকঠাক মতো ভিজিট করেনি। যে সমস্ত ওরা যেতেই চাইছিল না প্রত্যন্ত গ্রামগুলোতে, যাই খুব 6 থেকে 7টা বাড়িতে ওরা তিরপাল দিয়ে বেরিয়ে গেছে। এরকম অনুমানিক 10 থেকে 12টা বাড়িতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্ততপক্ষে তাদের হাতে কিছু অন্ন বা কিছু একটা ব্যবস্থা করতে পারতো, কিন্তু ব্লক প্রশাসন তা করেনি। কারো বাড়ি যা চাল উড়ে যাওয়ার জন্য সমস্ত কাগজপত্র ভিজে গেছে, আপনার টিভি বা হয়তো যা শোকে যা ছিল, যে আসবাবপত্র সমস্ত নষ্ট হয়েছে, এমনকি বাড়ির খাবার যা চাল সেই চাল অবধি পুরো ভিজে নষ্ট হয়ে গেছে, ব্যবস্থা করা হয়নি। সেসব দিয়ে আমি ব্লকে পুনরায় যোগাযোগ করি, আমাদের যে ত্রাণ দপ্তর যে কর্মাধ্যক্ষ মানে উত্তর ঝাড়ের সঙ্গে, উনি আশ্বাস দিয়েছেন যে কিছুটা ব্যবস্থা করবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু ফিডব্যাক পাইনি। আপনার পরিচয়? সৌরভ পোদ্দার, নাজিপুর গ্রাম পঞ্চায়েতের মান্দার। উঠে দেখলাম যে মেঘ ঘনিয়ে এসছে, তো বাচ্চাগুলোকে নিয়ে আমি ঘরে ছিলাম। 4টা মেয়ে আছে আমার, 4টা মেয়েকে নিয়ে ঘরে আছি। এবার ঘরে থাকতে দেখছি যে টিনটা উড়ে উপরে চালটা উড়ে পালাচ্ছে, উঠে গেছে, আকাশ দেখা যাচ্ছে। তো আকাশ দেখা যখন যাচ্ছে তো আমরা ভাবলাম যে উড়ে পালিয়ে পড়ে যাবে গা হাতে। তো আমরা বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পালাচ্ছিলাম কি যাই কোথাও, এখানে তো আর থাকা যাবে না। এবার যে বেরাচ্ছি তো এই মেয়েটাকে নিয়ে আমি পড়ে যাই গেটের কাছে, পড়েছি তো আর উঠতে পারি না। ওর মধ্যে ওখানে যদি না পড়ি তো বাইরে যদি আমি বেরিয়ে আসি, তো বাইরে আসলেই কিন্তু যেটা টিন পড়েছে উপরের চালটা, সেই টিনটাকে 4টা পরিবারকে নিয়েই আমরা চাপা পড়ে যেতাম। চাপা পড়ে গেলে তো দুর্ঘটনা ঘটে যেত, কী হতো অবস্থা কোনো ছিল না। যে পড়েছি যে ওখান থেকে পড়ে উঠতে পারছিলাম না বলেই বেঁচে গেছি, আর না তো টিনটা আমাদের উপরে পড়ে যেত। পাশে আমার বোনের বাড়ি ছিল, ওখানে যাচ্ছিলাম কি ওখানে গিয়ে একটু থাকবো, বৃষ্টি চলে এসছে। তো এবার যখন যেই বেরাচ্ছি পাথর পড়ছে, বৃষ্টি ঝড় সব একসঙ্গে। এবার টিনটা পড়ার পরে এবার দেখছি পিছন ঘুরে দেখছি ঘরেরও সব ঘরের উপরের চাল সম্পূর্ণ উড়ে পালিয়ে গেছে। কখন ঘটনাটা ঘটেছিল? 5:30-5:30টার দিকে। বাড়িতে নাই, এর বাবাও কাজের জন্য গেছে কাজ খোঁজার জন্য। উনি বাইরে কাজ করেন, পরিযায়ী শ্রমিক? কাজ করে না, মানে কাজের খোঁজে গেছে, দেশেই কাজ করে, দিনমজুরি লেবারি এরকম টাইপের কাজ, খেটে খাওয়া মানুষ। বাড়ির যাবতীয় জিনিস যে ছিল সম্পূর্ণ ভিজে গেল, চাল আটা ছাতু যা কিছু ছিল সম্পূর্ণই ভিজে গেছে। জিনিসপত্র তো সব এরকম হয়েছে, লেপ কাঁথা বই খাতা যত কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে, কিছু ভালো নাই। পেয়েছেন না, ওটা পাইনি। কি পাননি? বাড়ি পাইনি, সরকারি যে বাড়ি যে পাওয়া যায় ওগুলো পাইনি। ওটা বাড়ি পেতে গেলে কি টিনের বাড়ি করে আমরা ঋণ ধার করে এখানে ঘর উঠিয়ে থাকতাম। সরকারি লোক এসছে? না, আসেনি। এখন থাকবেন কোথায়? থাকার ব্যবস্থা হয়েছে? না, থাকার কোনো ব্যবস্থা হয়নি। এখানে তো থাকার ব্যবস্থা থাকলে তো এই বৃষ্টিতে ভিজতাম, এখানে দাঁড়িয়ে এ তো দাঁড়িয়ে আছি সব 4টা মেয়েকে নিয়ে। কি চাইছেন এখন? সরকারি থেকে একটা কোনো সুবিধা, থাকার ব্যবস্থা করে থাকার দেব। ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম শ্যামলী মাহারা। এই জায়গাটার নাম? খড়তলা মাহারাপাড়া, বজরংবলীর মন্দির পাশে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।